আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটি বিশেষ করে আরব কান্ট্রির জন্য, নতুন আরব দেশে যাচ্ছেন এবং যারা নতুন এসেছেন তাদের জন্য অত্যধিক কার্যকরী হবে। তো যারা আজকে নতুন আমাদের চ্যানেলটিতে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ইন্দি ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে। সাধারণত আমরা বলে থাকি আনা মুশকিলা, আনাফি মুশকিলা, আমার সমস্যা আছে। তো সঠিকভাবে বলতে গেলে এইভাবে বলবেন ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে। যদি বলে আমার কোনো সমস্যা নেই তাহলে বলবো মা ইন্দি আইস মুশকিলা, মা ইন্দি আই মুশকিলা, আমার কোনো সমস্যা নেই। মা ইন্দি মুশকিলা, আমার সমস্যা নেই। যদি বলি আমার কোনো সমস্যা নেই তাহলে মা ইন্দি আই মুশকিলা, আমার কোনো সমস্যা নেই। মা ইন্দি, আমার নিকট নেই বা আমার কাছে নেই। আই মানে হচ্ছে কোনো, মুশকিলা মানে হচ্ছে সমস্যা বা অসুবিধা। উইশ মুশকিলাতিক, তোমার কি সমস্যা। ইস মুশকিলা ইনতা, আমরা সচরাচর এইভাবে বলে থাকি আরব কান্ট্রিতে, ইস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। তো এভাবে না বলে আমরা সঠিকভাবে শুদ্ধভাবে এভাবে বলবো উস মুশকিলাতিক, তোমার কি সমস্যা। উস বা ইস মানে হচ্ছে কি, মুশকিলাতিক মানে হচ্ছে আপনার সমস্যা বা তোমার সমস্যা। একটু অপেক্ষা করুন বা বাইরে একটু অপেক্ষা করুন, আমরা সচরাচর এভাবে বলে থাকি। ইন্তেজার বাররা, বাইরে একটু অপেক্ষা করুন, বা ইন্তেজার শোয়া বা ইন্তেজার শোয়াই, এভাবে আমরা বলে থাকি। সঠিকভাবে আমরা শিখব, এইভাবে বলবো ইন্তেজার নিশোয়াই, একটু অপেক্ষা করুন। ইন্তেজার নিশোয়াই, একটু অপেক্ষা করুন, একটু পরে আসেন। আপনি যদি ব্যস্ত থাকেন কোনো কারণে তাহলে লোককে বলতে পারেন একটু পরে আসেন। তো আরবিতে আমরা এভাবে বলবো না বাদশাহ ইজি, আমরা বলবো এইভাবে তাল বাদশাই, তাল বাদশাই, একটু পরে আসেন। তাল মানে আসেন বা আসুন, বাদ মানে পরে, শয় মানে একটু বা অল্প। শেষ করো, আমরা এভাবে বলে থাকি এলা সুই খালাস, এলা সুই খালাস, শেষ করো, কাজ শেষ করো। তো এইভাবে না বলে আমরা এভাবে শিখবো খালেসা, শেষ করো। মগিরগির, বেশি কথা বলিও না, আমরা বলি মাফি কালাম মগিরগির, মাফি কালাম জিয়াদা। তো আমরা আরেকটু সঠিকভাবে শিখবো এইভাবে লাতিত কাল্লাম কেতির, বেশি কথা বলিও না। লাতিত কাল্লাম কেতির, বেশি কথা বলিও না। লাতিত কাল্লাম, বলিও না, কেতির মানে বেশি কথা বলিও না, আমরা বলে থাকি মু কালাম মাফি কালাম। তো আমরা এইভাবে বলবো লাতিত কাল্লাম, কথা বলিও না। আনা মুমাররা মুশগুল, আমি বেশি ব্যস্ত না, আমি বেশি ব্যস্ত না আরবি হচ্ছে আনা মুমাররা মুশগুল। আনা মানিছে আমি, মু মানিছে না, মাররা মানিছে বেশি বা অনেক, মুশগুল মানিছে ব্যস্ত। যদি বলি আমি বেশি ক্লান্ত না, আনা মুমাররা তাবান, আমি বেশি ক্লান্ত না, তাবান মানিছে ক্লান্ত বা টায়ার্ড। আনা মুমাররা আতশান, আমি বেশি পিপাসার্ত না বা আমি বেশি তৃষ্ণার্ত না। আনা মুমাররা আতশান, আতশান মানে হচ্ছে পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আনা মুমাররা জুয়ান, আমি বেশি ক্ষুধার্ত না, জুয়ান মানে ক্ষুধার্ত। গুল মানে বলো, গুল্লি মানে আমাকে বলুন, গুল্লি হাদা, আমাকে এটা বলুন। তানদিফ মানে পরিষ্কার করা, পরিষ্কার করা আরবি হচ্ছে তানদিফ। অন্যান্য শব্দ আছে আমরা শিখব। আনা নাদ্দাফত, আনা নাদ্দাফত আল সিয়ারা, আপনি গাড়ি পরিষ্কার করেছেন। আন্তা নাদ্দাফত আল সিয়ারা, আপনি গাড়ি পরিষ্কার করেছেন। সিয়ারা বা সাইয়ারা মানে গাড়ি। নাদ্দাফত মানে পরিষ্কার করেছেন, আর নাদ্দাফ মানে পরিষ্কার। নাদ্দাফত ত যুক্ত হয়েছে, অতীতকাল, পরিষ্কার করেছেন। নাদ্দিফা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মহিলাদের ক্ষেত্রে বলবেন নাদ্দিফা, আর পুরুষের ক্ষেত্রে নাদ্দিফ। গালবি নাদ্দিফ, আমার মন পরিষ্কার বা আমার হৃদয় পরিষ্কার, আমার হার্ট ক্লিন, মাই হার্ট ইজ ক্লিন। আরবি হচ্ছে গালবি নাদ্দিফ, গালবি মানে আমার হৃদয় বা আমার মন, নাদ্দিফ মানে পরিষ্কার বা ক্লিন। হুয়া রাজ্জাল নাদ্দিফ, সে একজন পরিচ্ছন্ন লোক বা অনেক পরিষ্কার লোক বা ফর্সা লোক। হুয়া রাজ্জাল নাদ্দিফ, রাজ্জাল মানে মানুষ বা পুরুষ, হুয়া মানে সে, নাদ্দিফ মানে পরিষ্কার। হাজ আলি ইনতা, এটা তোমার জন্য। এভাবে না বলে আমরা এভাবে বলবো শর্টকাটে হাজ আলিক বা হাদ আলিক, এটা তোমার জন্য। ইনতা এই শাকিদ, তুমি কি নিশ্চিত।
ইনতা ইশাকিদ, তুমি কি নিশ্চিত? এভাবে না বলে আমরা বলবো ইনতা মিতাকিদ, তুমি কি নিশ্চিত? আগে কেন বলো নাই? আমরা সচরাচর এভাবে বলে থাকি লেশ আউয়াল মাফি কালাম, লেশ আউয়াল মাফি কালাম, লেশ মাফি কালাম আউয়াল, কেন আগে বলনি? এভাবে বলি। আর একটু সঠিকভাবে আমরা এভাবে বলতে চেষ্টা করব লেশ মাগিল আউয়াল, আগে কেন বলো নাই? লেশ মাগিল আউয়াল, আগে কেন বলো নাই? কোনো জিনিস যদি বৃষ্টির কারণে না শুকায় তাহলে আমরা এভাবে বলবো লা মুজাফা আসান মাতার, বৃষ্টির কারণে শুকায় নাই। লা মানিছে না, মুজাফা শুকায় নাই, আসান মানিছে কারণ, মাতার মানিছে বৃষ্টি। বৃষ্টির কারণে শুকায় না আরবি হচ্ছে মুজাফা আসান মাতার। জাফত আল মালাবিস, যদি কাপড় শুকিয়ে গিয়েছে তাহলে আরবিতে আমরা বলবো জাফত আল মালাবিস, কাপড় শুকিয়ে গেছে। জিফ ইজা জাফ, শুকনো থাকলে নিয়ে আসো। জিফ মানিছে আনো, ইজা মানছে যদি, জাফ মানছে শুকনা। ব্রিং ইফ ড্রাই, জিফ ইজা জাফ, শুকনো থাকলে নিয়ে আসো। লা হাদা মুজাফ, না এটা শুকনো নয়। লা হাদা মুজাফ, না এটা শুকনো নয়। নো দিস ইজ নট ড্রাই। লা মানছে না, হাদা মানিছে এইটা বা এটা, মু মানিছে না, জাফ মানছে শুকনো। লা হাদা মুজাফ, না এটা শুকনো নয়। হাদা জাফ, এইটা শুকনো। দিস ইজ ড্রাই। জাফ মানছে শুকনো, ইংরেজিতে ড্রাই। লোন মানছে রং, মাজা মানছে কি বা কি জিনিস, যেমন মাজা হাদা, এটা কি জিনিস। মাজা হাদা, এটা কি জিনিস, বা ইশাদা, এটা কি বা এটা কি জিনিস। কামা মানছে তোমরা দুইজন। লাইসা মানছে নেই। মাউন মানছে পানি। মা মানছে না, কি বা সে জিনিস। নাখল মানছে খেজুর গাছ। কাম মানছে কত। কুম মানছে তোমাদের। ইয়াকিন মানছে বিশ্বাস। ইয়ম মানছে দিন। ইয়ামশি মানছে সে চলছে। ইয়ামশি মানছে সে চলছে। দোকান মানছে দোয়া। দাম মানছে রক্ত। হাবল মানছে রশি বা দড়ি। হাব্বাবা সে ভালোবাসলো। খুজ তুমি ধরো বা গ্রহণ করো। হাত্তা যতক্ষণ পর্যন্ত। অহেব্বু আমি ভালোবাসি। আহাব্বু বড় বন্ধু বা অতি প্রিয়। হাব্বুন তরকারি, বীজ বা ফসল। হুব্বুন দুস্তি, মহব্বত বা পছন্দ। আবাদান মানছে সর্বদা। দাইমান মানছে সর্বদা। আলাতুল মানছে সর্বদা। আবুন মানছে পিতা। আবি মানছে আমার পিতা। আমিন হে আল্লাহ কবুল করো। আমিন মানছে হে আল্লাহ কবুল করো। আমানু মানছে তারা ইমান আনলো। আমানু আরবি শব্দের অর্থ হচ্ছে তারা ইমান আনলো। আতা মানছে সে দিয়েছে বা সে দান করেছে। আতে মানছে তুমি দাও বা দান করো। মোবাল্লেল মানে হচ্ছে ভিজা। ভিজা জিনিসকে বলে মোবাল্লেল বা মবলুল। আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম শুকনো। শুকনো জিনিসকে বলে জাফ। আর ভিজা বা ওয়েট জিনিসকে বলে মোবাল্লেল বা মবলুল। যেমন মান্দিল মোবাল্লেল, ভিজা টিস্যু। টিস্যু ভিজা বা ভিজা টিস্যু বা রুমাল ভিজা। এক্ষেত্রে মান্দিল মোবাল্লেল বা মিন্দিল মোবাল্লেল। তুমি কোথায় ছিলে আরবি হচ্ছে ওয়াইন কিন্ত, আমি অসুস্থ ছিলাম অতীতকাল বুঝাতে। আনা কিন তাবান আমি অসুস্থ ছিলাম। ইনতা ওয়াইন মজুদ, এটা না বলে আমরা এভাবে বলবো ইন্ত ওয়াইনেক আলহিন, তুমি এখন কোথায় আছো। ইন্ত ওয়াইনেক আলহিন, তুমি এখন কোথায় আছো। ইনতা লেশ ইনসা, তুমি ভুলে গেছে কেন। আমরা সঠিকভাবে এইভাবে বলবো ইন্ত লেশ নেসেত, তুমি আসো নাই কেন। ইনতা লেশ মাজিদ, আমরা সচরাচর এইভাবে বলি ইনতা লেশ মাইজি, তো এইভাবে না বলে আমরা সঠিকভাবে বলবো ইন্ত লেশ মাজিদ, অর্থ হচ্ছে তুমি আসো নাই কেন। ইনতা রো অরা, এটা না বলে আমরা বলবো ইরজা। ইরজা অরা শয়, আপনি একটু পিছনে যান। ইরজা মানে একটু সরে যান, তো আপনি একটু পিছনে যান, এভাবে বলবো ইরজা অরা শয়। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে আমরা উৎসাহ অনুপ্রেরণা পাবো। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।